জাতীয় সংসদে দেশের ৫৫তম বাজেট হিসেবে উত্থাপিত হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দেওয়ার গৌরব অর্জন করেছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমদ। ১৯৭২ সালে বাজেট পেশ করেন দেশের প্রথম অর্থমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমদ। ১৯৭২-৭৩ অর্থ বছরের জন্য দেশের প্রথম বাজেটের আকার ছিল মাত্র ৭১৯ কোটি টাকা। ১৯৭৩-৭৪ অর্থ বছরে ৮২০.৭ কোটি এবং ১৯৭৪-৭৫ অর্থ বছরে তৃতীয় বাজেটও ঘোষণা করেন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ, যার আকার ছিল ৯৯৫.২ কোটি টাকা। ১৯৭৫-৭৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী ডক্টর আজিজুর রহমান মল্লিক। প্রস্তাবিত বাজেট ছিল ১৫৪৯.২ কোটি টাকা। ১৯৭৬-৭৭ অর্থ বছরে ১৯০৮.২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৭-৭৮ অর্থ বছরে রাষ্ট্রপতি ও অর্থমন্ত্রী হিসেবে লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ঘোষণা করেন ২০৯৭ কোটি টাকার বাজেট। ১৯৭৮-৭৯ অর্থ বছরে তিনি ঘোষণা করেন ২৪৯৯ কোটি টাকার বাজেট। ১৯৭৯-৮০ অর্থ বছরে ৩৩১৭.৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী ডক্টর এম.এন. হুদা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ১৯৮০-৮১ অর্থ বছরে ৪,২২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। ১৯৮১-৮২ অর্থ বছরে তিনি ৪,৭৮৮.৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮১ সালের ৩০শে মে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হবার পর নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ১৯৮২ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসেন লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। তার সরকারের আমলে ১৯৮২-৮৩ অর্থ বছরে ৪,৮৫৪.১ কোটি টাকা বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ১৯৮৩-৮৪ অর্থ বছরে তিনি ৬,০৫৬.৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮৪-৮৫ অর্থ বছরে ৬,৯৩৩.৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এম সাইদুজ্জামান। তিনি ১৯৮৫-৮৬ অর্থ বছরে ৭,২৬৮.৭ কোটি টাকা, ১৯৮৬-৮৭ অর্থ বছরে ৯,১১২ কোটি টাকা এবং ১৯৮৭-৮৮ অর্থ বছরে ১০,৩০০.৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮৮-৮৯ অর্থ বছরে নতুন অর্থমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম.এ. মুনিম ১১,০৬০.৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৮৯-৯০ অর্থ বছরে অর্থমন্ত্রী ডক্টর ওয়াহিদুল হক ১৩,৪৬২.৩০ কোটি টাকা এবং ১৯৯০-৯১ অর্থ বছরে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম.এ. মুনিম ১৩,৯৮৯.৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৯০ সালে স্বৈরশাসক এরশাদের বিদায়ের পর বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। ১৯৯১-৯২ অর্থ বছরে ১৬,৩৭৩.৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেন নতুন সরকারের নয়া অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। এরপর পর্যায়ক্রমে তিনি ১৯৯২-৯৩ অর্থ বছরে ১৮,২৮৬.৩ কোটি টাকা, ১৯৯৩-৯৪ অর্থ বছরে ১৯,৯৫২ কোটি টাকা, ১৯৯৪-৯৫ অর্থ বছরে ২১,৭৩৩ কোটি টাকা এবং ১৯৯৫-৯৬ অর্থ বছরে ২৪,৭০৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ১৯৯৬-৯৭ অর্থ বছরে ২৫,২৫৮ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন নতুন সরকারের অর্থমন্ত্রী শাহ এ.এম.এস. কিবরিয়া। এরপর পর্যায়ক্রমে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ২৭,৭৮৬ কোটি টাকা, ১৯৯৮-৯৯ অর্থ বছরে ৩০,০৯৬ কোটি টাকা, ১৯৯৯-২০০০ অর্থ বছরে ৩৬,১৭৮ কোটি টাকা, ২০০০-২০০১ অর্থ বছরে ৪২,৮৫৯ কোটি টাকা এবং ২০০১-২ অর্থ বছরে ৪৪,৭৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী শাহ এ.এম.এস. কিবরিয়া। ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার। ২০০২-৩ অর্থ বছরে ৪৪,৮৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। এরপর পর্যায়ক্রমে ২০০৩-৪ অর্থ বছরে ৫১,৯৮০ কোটি টাকা, ২০০৪-৫ অর্থ বছরে ৫৭,২৪৮ কোটি, ২০০৫-৬ অর্থ বছরে ৬৪,৩৮৩ কোটি টাকা এবং ৬৯,৭৪০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।
2007-08 অর্থবছরে ৮৭,১৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেন আলোচিত ১-১১ সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম। 2008-09 অর্থবছরে তিনি ঘোষণা করেন ৯৯,৯৬২ কোটি টাকার বাজেট। ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2009-10 অর্থবছরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ১,১৩,৮১৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। এরপর পর্যায়ক্রমে তিনি 2010-11 অর্থবছরে ১,৩২,১৭০ কোটি টাকা, 2011-12 অর্থবছরে ১,৬৩,৫৮৯ কোটি টাকা, 2012-13 অর্থবছরে ১,৯১,৭৩৮ কোটি টাকা এবং 2013-14 অর্থবছরে 2,22,491 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2014 সালে একতরফা নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ শাসনামলে 2014-15 অর্থবছরে পূর্বের ধারাবাহিকতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 2,50,506 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। এরপর পর্যায়ক্রমে তিনি 2015-16 অর্থবছরে 2,95,100 কোটি টাকা, 2016-17 অর্থবছরে 3,40,605 কোটি, 2017-18 অর্থবছরে 4,266 কোটি, 2018-19 অর্থবছরে 4,64,573 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2018 সালের ডিসেম্বরে বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2019-20 অর্থবছরে নতুন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল 5,23,190 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। এরপর ধারাবাহিকভাবে 2020-21 অর্থবছরে 5,68,000 কোটি টাকা, 2021-22 অর্থবছরে 6,03,681 কোটি টাকা, 2022-23 অর্থবছরে 6,78,064 কোটি টাকা, 2023-24 অর্থবছরে 7,61,785 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। 2024 সালের ভোটবিহীন নির্বাচনে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2024-25 অর্থবছরে 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 2024 সালে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনের মুখে বিদায় নেয় আওয়ামী লীগ সরকার। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2025-26 অর্থবছরে 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। স্বাধীনতার পর 1972-73 অর্থবছরে উত্থাপিত প্রথম বাজেটের আকার ছিল 719 কোটি টাকা। সেই হিসেবে 55 বছরে দেশের বাজেটের আকার বেড়েছে প্রায় 1303 গুণ। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।